মাঠের পারফরম্যান্স নয়, এবার নিজের বদলে যাওয়া চেহারা নিয়ে আলোচনার কেন্দ্রে ভিনিসিয়াস জুনিয়র। কসমেটিক প্রক্রিয়ার মাধ্যমে থুতনি ও চোয়ালের গঠনে পরিবর্তন এনেছেন ব্রাজিলিয়ান এই তারকা। নতুন লুক দেখে বিস্ময় প্রকাশ করেছেন তার অনেক সমর্থক। বিশ্বকাপ শেষে ব্রাজিলের গোয়ানিয়ার একটি ক্লিনিকে যান ভিনিসিয়াস। সেখানে তিনি জিন হরমোনাইজেশন নামে পরিচিত একটি কসমেটিক্স প্রক্রিয়া করান। এর মাধ্যমে বিশেষ ফিলার ব্যবহার করে থুতনি ও চোয়ালের গঠন আরও সুগঠিত ও ভারসাম্যপূর্ণ করা হয়। চিকিৎসার পর প্রকাশিত ছবিতে তার মুখের নিচের অংশে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন বিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাও, যিনি এর জন্য মিয়ামি থেকে ব্রাজিলে আসেন। যদিও অনেকে এটিকে অস্ত্রোপচার হিসেবে উল্লেখ করেছেন, বাস্তবে জিন হরমোনাইজেশনে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। ইনজেকশনের মাধ্যমে ফিলার প্রয়োগ করেই মুখের আকৃতিতে পরিবর্তন আনা হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চিকিৎসার পরপরই ভিনিসিয়াসের নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার নতুন চেহারার সঙ্গে সাবেক ব্রাজিল ও চেলসি মিডফিল্ডার রামিরেসের মিল খুঁজে পান। বিষয়টি নিয়ে শুরু হয় নানা রসিকতাও, আর সেই আলোচনায় অংশ নেন রামিরেস নিজেও। বিশ্বকাপে ব্রাজিল শেষ 16 থেকে বিদায় নিলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়াস। 5 ম্যাচে 4 গোল ও 1টি অ্যাসিস্ট করে তিনি ছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড়। তবে টুর্নামেন্টে নরওয়ের কাছে হেরে 1990 সালের পর সবচেয়ে দ্রুত বিদায় নিতে হয় 5 বারের চ্যাম্পিয়নদের। মাঠের বাইরে এই পরিবর্তনের পাশাপাশি ভিনিসিয়াসের ক্লাব ভবিষ্যৎ নিয়েও চলছে জোর আলোচনা। তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র 1 বছর বাকি থাকায় দল বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ক্লাব ও খেলোয়াড় উভয় পক্ষই একসঙ্গে পথ চলা অব্যাহত রাখতে তিনি আগ্রহী। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।